হ্যালো এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। অনেক দিন পর বেশ কিছুটা গ্যাপ চলেছে চ্যানেলে। যাই হোক, জাস্ট না একটা নাটক দেখে উঠলাম এবং নাটকটা আজকেই রিলিজ করেছে। নাটকটার প্রথম ঝলক দেখে আমি খুব ইমপ্রেস হয়ে গেছিলাম ভাই। মানে এটা ভাই একটু অন্যরকমের একটা নাটক হতে চলেছে, খুব মিষ্টি একটা গল্প হতে চলেছে এবং এই গল্পটা মানে অনেকে দেখতে চাইবে, এটা না দেখতে চাইবে এমন ধরনের একটা গল্প। তো এখন আমরা কথা বলতে এসেছি ভুল থেকে ফুল নাটকটা নিয়ে। নাটকটা ডিরেক্ট করেছে জাকারিয়া শৌকিন এবং এই নাটকটা একটা কোরিয়ান ফিল্ম অলওয়েজ, সেখান থেকে ইন্সপিরেশন নিয়ে বানানো হয়েছে। এটা নাটকের একদম প্রথমেই মানে লিখে দেওয়া হয়েছে। তো নাটকটা কেমন লাগলো দেখো, প্রথমে বলবো যে নাটকটা এক কথা যদি কিছু বলতে হয়, একটা অসাধারণ আমি নাটক দেখলাম, খুব ভালো একটা নাটক হয়েছে, সত্যি কথা বলছি, খুব ভালো। এবং এক্সিকিউশন প্রেজেন্টেশন ওয়াইজ মানে একটা মানে তুমি রিলেট করতে পারবে এবং তুমি বুঝতে পারবে এমন একটা ড্রামা। এবং এখানে তাসনিয়া ফারিন একেবারে অন্য একটা ডিফারেন্ট ক্যারেক্টারে আমরা দেখতে পেলাম তাকে। ভুল থেকে ফুল নাটকটার নাম কেন ভুল থেকে ফুল সেটা সবার শেষে গিয়ে তোমরা বুঝতে পারবে, বাট নামটাও খুব ভালো একটা নাম, আমি ইউনিক একটা নাম পেলাম। এবং তাসনিয়া ফারিন, তাকে এতদিন অনেকগুলো ক্যারেক্টার দেখেছি, বাট অন্ধ ক্যারেক্টার আই থিঙ্ক সে প্রথমবার কোনো মানে এরকম একটা ক্যারেক্টার পেলো। এরকম মানে চরিত্রে আগে হয়তো সে কাজ করেনি, আমার যেটা মন বলছে, আমি অন্তত দেখিনি। এইখানে সে একটা অন্ধ মেয়ের ক্যারেক্টার প্লে করছে, যে কিনা মানে বাবা মায়ের সঙ্গে একদিন গাড়ি করে যাওয়ার সময় তার অ্যাক্সিডেন্ট হয়, বাবা মা মরে যায়, বাট তার কিছু হয় না, কিন্তু তার চোখটা মানে খারাপ হয়ে যায়, সে আর দেখতে পায় না। এবার ও একটা মানে গাছেদের একটা নার্সারি রয়েছে, ঠিক আছে, এবং সেখানে একজন ম্যানেজারকে দরকার। তো সেই ম্যানেজার অপূর্ব, মানে অপূর্ব সেই ম্যানেজার পদে যুক্ত হয়। তারপর অপূর্বর সঙ্গে তাসনিয়া ফারিনের একটা সম্পর্ক শুরু হয় এবং শেষমেশ সেটা কোন জায়গায় গিয়ে পৌঁছায় সেটা জানার জন্য তোমাদের এই নাটকটা দেখতে হবে। সত্যি কথা বলছি, আমার তিনটে জিনিস নিয়ে কথা বলতেই হবে। প্রথম যেটা, সেটা হচ্ছে এখানে একটা সিন দেখতে পারবে, মানে কষ্টটা, তাসনিয়া ফারিনের যে কষ্টটা সেটা না তার বাইরে থেকে বেরোচ্ছে না। মানে তাসনিয়া ফারিনের মধ্যে কষ্টটা প্রকাশিত হচ্ছে অপূর্বর মাধ্যমে, এমন একটা দৃশ্য দেখানো হচ্ছে। মানে মেন কষ্টটা তো অবশ্যই একজন অন্ধ মানুষের, সে কিছু মানে দেখতে পাচ্ছে না, তাকে স্পর্শ করে ঘ্রাণ শুনে একটা অনুভব করতে হয়, ঠিক আছে, একটা অনুভবের মাধ্যমে সে কল্পনা করে, এটা সব থেকে বেশি যন্ত্রণাদায়ক, এটা সব থেকে বেশি কষ্টদায়ক। তো সেটা তাসনিয়া ফারিনের মন থেকে আসছে না, সে কিন্তু হাসি খুশি রয়েছে, এমন একটা দৃশ্য দেখানো হচ্ছে, সে কিন্তু হাসি খুশি, বাট অপূর্বর ক্যারেক্টারটা সে কান্নাকাটি করছে। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, ওই জায়গাটা, ওই পার্টিকুলার সিনটা। সেকেন্ড, একটা পোর্শনে তোমরা দেখতে পারবে যে অপূর্ব একদম ওই একটা বলা হয় না, ওটাকে কি বলবো, বলতে পারো যে বড় পুকুরের সামনে অনেকগুলো গাছ দিয়ে ঘেরা, আমার পেছনেই যে সিনটা আর কি চালানো, সেখানে সেই সেই সিনটার ঠিক আগের সিনটাই দেখবে যে তাসনিয়া ফারিন হলুদ একটা ড্রেস এবং অপূর্ব নীল একটা শার্ট, সে কোথাও গিয়ে তাসনিয়া ফারিনকে সাজিয়ে দিচ্ছে, ঠিক আছে, মানে ওই যে জায়গাটা যেখানে অপূর্ব তাসনিয়া ফারিনকে সাজিয়ে দিচ্ছে, দুটো এরকম জায়গা তোমরা দেখতে পাবে, ঠিক আছে, ওই জায়গাটা আমার বেস্ট লেগেছে, মানে কি সুন্দর করে সাজিয়ে দিচ্ছে তাসনিয়া ফারিন, পুরো দেখার মতো, দেখার মতো, খুব ভালো লাগবে, আমার তো দারুণ লেগেছে। এবং থার্ড যে বিষয়টা, রেহান রাসেলের গান, এখানে রেহান রাসুল এবং আরও একজন ফিমেল সিঙ্গার রয়েছে, তাকে তোমরা দেখতে পারবে এই নাটকটার মধ্যেই দেখতে পারবে। গানটা অপূর্ব, অসাধারণ, এই নাটকটার সঙ্গে মানে জাস্ট ম্যাচ হয়ে গেছে। এবং ফোর্থ যে পয়েন্টটা, সেটা হচ্ছে এখানে সর্বশেষে দেখবে মানে এই যখন অপূর্বর সঙ্গে এরকম দৃশ্যগুলো তোমরা দেখতে পারবে, তখনই সে বলছে, মানে তার একটা মোমেন্ট আসবে সেখানে সে বলছে অপূর্বকে যে আজকে আমার হয়তো শেষ দিন, মানে এই অন্ধ জীবনটা কাটিয়ে একদম একটা আবার নতুন করে আমি চোখে দেখতে পারবো। এটা আমার আমার কাছে খুব একটা আনন্দের বিষয়, কারণ আজকেই আমি লাস্ট মানে মানে কি বলবো, চোখে না দেখায় যে দিনগুলো কাটে সেটাই হয়তো তার লাস্ট দিন হতে চলেছে। এবং এতদিন অপূর্বকে তো দেখেনি, অপূর্বকে একটা মানে কল্পনার মাধ্যমে সেটা ছবি এঁকে নিতে চাইছে, মানে ছবি এঁকে নিয়েছে অলরেডি, এবং সে সেটাকে মানে যখন তার চোখের দৃশ্যটা ফিরবে তখন সেই অপূর্বর সঙ্গে ম্যাচ করে দেখবে। এই যে লাইনটা বললো, কথাটা যে বলেছে না, দারুণ লাগছে। মানে তাসনিয়া ফারিন এই ডায়লগটা এমনভাবে বলেছে, মানে জাস্ট মন ছুঁয়ে যাবে। অনেক অনেক জিনিস রয়েছে নাটকটার মধ্যে, গল্পটা ভালো, তোমরা লাস্টে বুঝতে পারো যে কি হতে চলেছে, গল্পটা ভালো, ঠিক আছে, কিছুটা প্রেডিক্টেবলও,
বাট দেখতে তোমাদের বেশ ভালো লাগবে, আমার তো ভালো লেগেছে। এবং আমি ফার্স্ট যখন টিজারটা দেখেছিলাম এটার, আমার বেশ ইমপ্রেস করেছিল ভাই, এটা তো একেবারে অন্যরকম। এবং আমি দেখি প্রতিবারে জাকারিয়া শৌখিন স্যার, সে তো রোম্যান্টিক নাটকই বানায়, লেখা থাকে আর জাকারিয়া শৌখিন রোম্যান্স, বাট এটার ক্ষেত্রে আর জাকারিয়া শৌখিন ড্রামা লেখা। তো এটার মধ্যে রোম্যান্সটাকে গুরুত্ব নেই, এটার মধ্যে ড্রামাটার মধ্যেই যে একটা এত সুন্দর ভালোবাসা, প্রেম এবং মানে যেটাকে বলা হয় হৃদয় স্পর্শ করা, মনোমুগ্ধকর একটা সৌন্দর্যতা রয়েছে, মানে সৌন্দর্যের যে ব্যাপারটা সেটা মানে সমস্ত কিছুই এই নাটকটার মধ্যে তোমরা পাবে। আমার দারুণ লেগেছে। এবং তাসনিয়া ফারিনের অ্যাক্টিং, ব্যাস এটাই বলবো, তোমরা দেখো না, ওটা দেখো, খুব ভালো লাগবে, ভুল থেকে ফুল, অবশ্যই কেউ মিস করো না। যাই হোক, এটাই ছিল মোটমাট আমার রিভিউ। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।